শুরু করতেছি পরম করুণাময় আল্লাহর নামে। দেশবাসী দেখেছে খালেদা জিয়া এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে কুশল বিনিময় করেছেন। পাশাপাশি আসনে বসে তারা হাস্যোজ্জ্বলভাবে এক আলাপচারিতা করেছেন, যা দেশবাসী দেখেছে। দেশবাসী এই আনন্দ ঘন মুহূর্তের অপেক্ষায় ছিল মনে হচ্ছে। 2024 সালের 5ই আগস্ট যখন স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেল, তারপরে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে বেগম খালেদা জিয়ার নামে যত মামলা ছিল সব মওকুফ করা হলো। খালেদা জিয়া এখন উন্মুক্ত। খালেদা জিয়া এখন মুক্ত বাতাসে স্বাধীন বাংলাদেশের নাগরিক। সেই খালেদা জিয়াকে সশস্ত্র বাহিনীর বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই জায়গা আমন্ত্রিত অতিথিদের মধ্যে খালেদা জিয়াই ছিলেন মধ্যমণি। খালেদা জিয়া বীরের বেশে প্রধানমন্ত্রী হিসাবেই একরকম সেখানে হাজির। সারা বাংলাদেশ উৎসবমুখর এক আনন্দঘন পরিবেশ বয়ে গেছে। সেখানে প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের। ডক্টর ইউনূস তার ভাষণে বলেছেন, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মুক্তিযোদ্ধার স্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্ত্রী, আপনাকে এই অনুষ্ঠানে রাখতে পেরে আমরা আনন্দিত, গর্বিত। সারা বাংলার মানুষ দেখেছে এই আনন্দঘন মুহূর্ত। ডক্টর মোহাম্মদ ইউনূস ভোলেন নাই 2010 সালে সংসদে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইউনূসকে নিয়ে যে কথা বলেছিলেন ডক্টর ইউনূস এই জাতির শ্রেষ্ঠ সন্তান। ডক্টর ইউনূস তার ঘাম, মেধা, শ্রম দিয়ে বাংলার মানুষের জন্য তিনি নোবেল বয়ে নিয়েছেন। অথচ সেই সময় ক্ষমতায় ছিলেন হাসিনা। খালেদা জিয়া বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক 19 টুকরা করে ফেলা হয়েছে, তাকে এই দেশে মানুষটাই তাকে নিগ্রহ করতেছে। ঠিক এই সংসদে খালেদা জিয়া এই ভাষণ দেওয়ার পরেই শেখ হাসিনা ইউনূস সাহেবকে কিভাবে তার গ্রামীণ ব্যাংক ভাঙতে হয় সেই ব্যবস্থা করেছেন, কিভাবে তাকে জেলখানায় দিতে হয় সেই ব্যবস্থা করেছেন, কিভাবে তাকে কোর্টের বারান্দায় দিনের পর দিন দাঁড় করিয়ে রাখতে হয় সেই ব্যবস্থা করেছেন। কিন্তু সময়ের আবর্তনে, কালের আবর্তনে আজকে কোথায় সেই শেখ হাসিনা? বাংলাদেশ থেকে তিনি, তার দল, তার পরিবার, তার নেতা কর্মী, পাতি ছাতা যা আছে সব পালিয়ে চলে গেল। আর ইউনূস সাহেব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যাকে হাসিনা এত কষ্ট দিয়েছেন, তিনি এখন এই বাংলাদেশ সরকারের প্রধান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে এই 15 বছরে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন, সবচেয়ে বেশি নির্যাতিত করেছেন এই বেগম খালেদা জিয়াকে, আজকে তিনি কোথায়? আজকে তিনি এই 16 কোটি মানুষের মধ্যমণি, আজকে তিনি সশস্ত্র বাহিনী দিবসের মধ্যমণি। দীর্ঘ 1 যুগ খালেদা জিয়া এই সেনা বাহিনীর এই অনুষ্ঠানে, সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যেতে পারেন নাই। ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে খালেদা জিয়াকে টেনে হেসড়ে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল। তখন খালেদা জিয়া কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমি এর বিচার আল্লাহর কাছে দিলাম, আমি এর বিচার জনগণের কাছে দিলাম। সময়ের কল বাতাসে নড়ে গেছে। 2024 সালে সেই অঘটন ঘটে গেছে। ছাত্র জনতার গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে হাসিনা ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। হাসিনা এই দেশ ছেড়ে চলে গেল, আর খালেদা জিয়া এই দেশের মধ্যমণি হয়ে থেকে গেলেন। এবং ইউনূস, ডক্টর ইউনূস, যাকে দিনের পর দিন কোর্টের বারান্দায় তিনি দাঁড় করে রেখেছিলেন, সেই ইউনূস সাহেব এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি এখন রাষ্ট্রপ্রধান। হাসিনা যে বলেছেন এই দেশ আমার, এই দেশ আমার বাপের, এই দেশ আমার বাপ স্বাধীন করেছে, আজকে সেই বাপ সহ, মেয়ে সহ, পরিবার সহ, দল, নেতা, পাতা, গুতা যা আছে সব সহ এই দেশ থেকে ভেগে গেছেন। আওয়ামী লীগের যারা কর্মীরা আছেন, সেই বন্ধুদের আমি একটু দেমাগ দিয়ে, একটু বুদ্ধি দিয়ে, একটু চিন্তা করার কথা বলি, একটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন কার পিছনে আপনারা এই জীবন উৎসর্গ করলেন। ফ্যামিলি ছেড়ে, সন্তান ছেড়ে, বউ ছেড়ে, বাপ মা ছেড়ে যাদের পিছনে দৌড়ে বেড়াইছেন সারা জীবন, সেই লোকগুলা আপনাদের আজকে বিপদের মুখে রেখে চলে গেল। কি নেতা আপনারা পেলেন, আর বাংলাদেশ কি নেতা পেল যে এই দেশের
মানুষকে ছেড়ে, এই দেশের জনগণ ছেড়ে, তার দল ছেড়ে, মানুষকে বিপদে ফেলে তিনি এই দেশ ছেড়ে পালিয়ে চলে গেলেন। আমার খুব পছন্দের একটা ব্যক্তি আছে, সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেছিলেন, কোনো একটা টক শোতে বলছিলেন, শেখ হাসিনা কি বাংলাদেশকে ভালোবাসে? শেখ হাসিনা কি এই বাংলাদেশের জনগণকে ভালোবাসে? তাহলে তিনি এমন কাজ করতে পারতেন। তিনি আসছেন তার বাপের বিচার নিতে, বিচার হয়ে গেছে, তিনি চলে গেছেন। এই দেশতে আরো হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে তিনি চলে গেছেন। ধন্যবাদ দর্শক বন্ধুরা। যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।